আসসালামু আলাইকুম জুনিয়র্স। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমরা হয়তো নতুন একটা আ ফেস দেখতে পাচ্ছ। তো আসলেই একটা তোমরা নতুন দেখতে পাচ্ছ কেননা আ এইটা আমার চ্যানেলের ১ম ভিডিও যা জার্নি বিগিনস। তো আমি আসলে কিসের ভিডিও বানাবো? আমি আসলে ভিডিও বানাবো তোমরা যারা এইচএসসি ২৫ ব্যাচ আছো এবং তোমাদের যারা জুনিয়র থাকবে তাদের বোর্ড পরীক্ষা, তাদের একাডেমিক লাইফ এবং তাদের অ্যাডমিশন জার্নি এই বিষয়গুলো তোমরা কিভাবে সহজে সুন্দরভাবে আ পার করতে পারো, আ তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো, আমি সেই বিষয়ে তোমাদেরকে কিছু পরামর্শ দেব। আমি আমার নিজের অভিজ্ঞতা, নিজের আ একাডেমিক লাইফ, অ্যাডমিশন লাইফের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু পরামর্শ দেব। যেটা হয়তো এইভাবে অন্য কেউ দিবে না। তো তোমরা যদি আমার গাইডলাইনগুলো আ ভালোভাবে মেনে চলতে পারো, আমাকে বিশ্বাস করে মেনে চলতে পারো, আশা করি তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় একটা ভালো ফলাফল করবে এবং সামনে আমি অ্যাডমিশনের জন্য যেই গাইডলাইন তোমাদের জন্য দিব, সেগুলাও তোমরা ভালোভাবে আ মেনে চললে অবশ্যই একটা ভালো ফল করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে ১ম এই আমি যে বিষয়ে সতর্ক করতে চাই সেটা হচ্ছে আ এখনই অ্যাডমিশনের চিন্তা মাথা থেকে তোমাদের ঝেড়ে ফেলতে হবে। অ্যাডমিশনের চিন্তা ক্রস। কেন আমি বলতেছি যে অ্যাডমিশনের চিন্তা এখন তুমি মাথা থেকে ঝেড়ে ফেলবা? এখন তুমি অ্যাডমিশনের চিন্তা মাথা থেকে ঝাড়বা। কারণ অ্যাডমিশনে তোমার ভালো করতে হলে, সফলতা অর্জন করতে হলে তোমার ১ম এ বোর্ড এক্সাম দিতে হবে। বোর্ড এক্সামের পরে সেখানে ভালো ফলাফল করতে হবে। দেন অ্যাডমিশন। আ এখানে দেখা যাবে কি তোমরা এখন যদি অ্যাডমিশনে পড়াশোনা করো বা অ্যাডমিশনের চিন্তা করো, এখন তোমাদের দেখবা যে তোমাদের এক্সামের ১ মাস আগে, এক্সাম শুরু হওয়ার ১ মাস আগে অনেকগুলা প্ল্যাটফর্ম করবে কি তাদের অ্যাডমিশন কোর্সগুলা তোমাদের জন্য লঞ্চ করে দিবে অনলাইনে। আ তারা বলবে, তারা এটা বলে, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তারা বলবে কি যে অ্যাডমিশনের পড়াশোনা করলে বা অ্যাডমিশনের প্রিপারেশন নিলে তোমাদের বোর্ড এক্সামের প্রিপারেশন অটোমেটিক হয়ে যায়। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এটা কখনোই সত্যি নয়। কেন সত্যি নয়? আ তোমরা একটু চিন্তা করো। তোমরা ঠান্ডা মাথায় মানে কমন সেন্স খাটিয়ে চিন্তা করো না যে অ্যাডমিশনের যে সলভ করার পদ্ধতি মানে অ্যাডমিশন একটা কোয়েশ্চেন তুমি যেভাবে সলভ করবা, তুমি কি তোমার বোর্ড এক্সামে সেভাবে সলভ করলে চলবে? আ তুমি বোর্ড এক্সামে তোমাকে একটু ব্যাখ্যা করে সলভ করতে হবে না? তো তোমার কি করতে হবে? তুমি তুমি দেখবা তুমি যদি এখন অ্যাডমিশনের চিন্তা করো এবং ওই কোর্সগুলাতে তুমি যদি এখন ভর্তি হও, তাইলে দেখবা যে হচ্ছে আম বোর্ড এক্সামের কোয়েশ্চেন গুলা সলভ করতে গেলে তুমি কনফিউজড হয়ে যাবা যে তুমি কোন ওয়েতে সলভ করবা। কারণ বোর্ড এক্সামে একটু ব্যাখ্যা করতে হয়। বোর্ড এক্সামে একটু ব্যাখ্যা করে লিখতে হয়। হ্যাঁ? তো আমরা তো অ্যাডমিশনে অনেক শর্টকাট ইউজ করি। তো অনেকে বলবে যে অ্যাডমিশনে পড়াশোনা করলে যে বোর্ড এক্সামের প্রিপারেশন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই আ সত্য নয়। তো আমি তোমাদের বলব যে অ্যাডমিশনের চিন্তা বাদ দাও। অ্যাডমিশনে তোমরা যদি ভালোভাবে সফলতা অর্জন করতে চাও, তো তোমাদের ১ম এ বোর্ড এক্সাম, তারপর সেখানে ভালো ফলাফল করতে হবে। দেন অ্যাডমিশন। আ তোমরা দেখবা যে তোমরা যদি বোর্ড এক্সামে খারাপ ফলাফল করো, তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত আ অ্যাডমিশন অ্যাডমিশনে তোমরা বসতেই পারবা না। যেমন বুয়েট হচ্ছে সবগুলাতে জিপিএ 5 চায়। আবার আ মেডিকেল আছে। মেডিকেল কি করে? মেডিকেল হচ্ছে তোমাদের জিপিএ 5 যদি না থাকে, তো তোমাদের কিছু মার্ক কেটে নেওয়া হয়। তো কিছু মার্ক কত? এটা কোনো ফ্যাক্ট না। ১ মার্কও যদি কাটে, তুমি অনেক স্টুডেন্টের পিছনে পড়ে যাবা। ঠিক আছে? অনেকে দেখা যায় যে এইচএসসিতে 4.83 পেয়েছে, এরকম কিছু। তারা মেডিকেলে এক্সাম দেয় না। কেন দেয় না? কারণ তারা অলরেডি আ মোটামুটি ৫-৬ মার্ক বা অনেক মানে ১০০০, ১৫০০, ২০০০ স্টুডেন্টের পিছনে পড়ে আছে। তারা দেয়ই না। তো আমি তোমাদের সেজন্য বলব যে তোমরা ১ম এ বোর্ড এক্সামে ফোকাস করো। ঠিক আছে? আর এই যে অ্যাডমিশনের যে ক্লাসগুলা শুরু হচ্ছে, এগুলা তাইলে কি হবে? তো তুমি দেখো, তুমি এখন কি করতেছো? এখন তারা কি করতে বলতেছে? তোমাদেরকে বলতেছে যে অ্যাডমিশন এবং বোর্ড এক্সাম একসাথে প্রিপারেশন নিতে। মানে ডবল খাটুনি করতে। তো তুমি কি এই ডবল খাটুনিটা বোর্ড এক্সামের পরে করতে পারবা না? তুমি যদি বোর্ড এক্সামের পরে তোমার দৈনন্দিন এই ক্লাসের পাশাপাশি মানে অ্যাডমিশনের ক্লাসের পাশাপাশি তোমার যেই এই আ বোর্ড পরীক্ষার আগের ১ মাসে যে ক্লাসগুলা জমা হবে,
সেগুলো যদি একটু, একটু করে পাশাপাশি ওভারটাইম করে করতে থাকো, তোমার কি মানে এগুলা শেষ হবে না? কখনো শেষ হবে না? অবশ্যই শেষ হবে এবং ওটাই দরকার। ওইভাবেই করতে হবে। অ্যাডমিশন চিন্তা পরে, আগে বোর্ড এক্সাম, ঠিক আছে? আগে বোর্ড এক্সাম। এটা আমি তোমাদের বড় ভাই হিসাবে আ তোমাদের আমি পরামর্শ দিচ্ছি। তোমরা এই ভুল করো না যে এখন অ্যাডমিশনের কোর্স কিনবা, দেন অ্যাডমিশনের ক্লাস করবা, ওই পাশাপাশি মনে করবা যে তোমাদের বোর্ড এক্সাম প্রিপারেশন হয়ে যাচ্ছে। এটা একটা একটা মানে ফুললি ভুল ধারণা। ঠিক আছে? তোমরা বোর্ড এক্সাম, অ্যাডমিশন সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ ২ টা পথ আলাদা। ঠিক আছে? আচ্ছা, আ দ্বিতীয়তে আমি তোমাদের যে পরামর্শ দেব সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ। কোয়েশ্চেন ব্যাংক সলভ বলতে হচ্ছে বিগত ১০-১৫ বছরের ১০ বছরের অন্তত বোর্ড এক্সামের কোয়েশ্চেনগুলা তোমরা ভালোভাবে সমাধান করবা এবং আ অবশ্যই সেগুলা দাগিয়ে, দাগিয়ে সমাধান করতে হবে। যেগুলা তোমরা একবারে পারবা না ওগুলা দাগিয়ে যাবা এবং যেগুলা পারবা ওইগুলা তো হলোই। কোনো একটি সাবজেক্টে সবার আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে তোমাদের যদি মনে হয় যে তোমাদের হাতে ইনাফ আ সময় আছে, তাইলে মেইন বই পড়তে পারো। মেইন বই আ পড়তে হয়। আর যদি দেখো যে না তোমাদের খুব বেশি সময় নেই, তোমাদের অনেকগুলা আ সাবজেক্ট কভার করতে হবে, তো মেইন বই স্কিপ করতে পারো। তবে আমি এটা পরামর্শ দেই না। তো কিন্তু মেইন বই স্কিপ করতে পারো। কিন্তু কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই তোমাদের সলভ করতে হবে। আমি নিজেও কোনোদিন মেইন বই পড়ি নাই। আমি কেন পড়ি নাই আমি নিজেও জানি না। তো তাও আমি আমার অ্যাডমিশন জার্নি ভালোভাবেই কমপ্লিট করতে পারছি। তো তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এবং কোয়েশ্চেন ব্যাংক খুব ভালোভাবে সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ৩ নম্বরে আমি তোমাদের যেই পরামর্শ দিব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন তোমাদের পরীক্ষার মোটামুটি ১ মাস ১০ দিন মতো আছে। তো এখন তুমিই বুঝবা যে তোমার কতটুকু সময় নিয়ে কোন সাবজেক্ট পড়াশোনা করা উচিত। তোমার যদি অনেকগুলা সাবজেক্ট রিভিশন দেওয়া বাকি থাকে তাহলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে তুলনামূলক কম সময় দিতে হবে। আর যদি তোমার সাবজেক্ট কম থাকে তো তুমি তুলনামূলক বেশি সময় দিয়ে সাবজেক্ট রিভিশন দিতে পারো। তবে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই ইম্পোর্টেন্ট। একটা আ কথা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা। আপাতত এই ১ মাস মাথায় রাখবা যে কোনো সাবজেক্টে খুব বেশি আ সময় আ দেওয়া যাবে না। তোমার যতটুকু সময় দিলে কোনো সাবজেক্টে যতটুকু সময় দিলে তোমার রিভিশন কমপ্লিট হবে সবগুলা সাবজেক্টে ততটুকু সময় দিবা। এক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে তোমার যেই সাবজেক্টগুলাতে বেশি দুর্বলতা সেগুলাতে বেশি সময় দিলা এবং যেগুলাতে তুমি মোটামুটি ভালো পারো সেগুলাতে কম সময় দিলা। এভাবে টাইম তোমাকে অ্যাডজাস্ট করে ম্যানেজমেন্ট করে নিতে হবে। এটাকে তোমার দেখতে হবে, এটা কেউ তোমাকে শিখায় দিতে পারবে না। এটা তোমাকে বুঝতে হবে। তোমরা বড় হয়েছো, তোমরা তোমাদের সাবজেক্ট কয়টা বাদ আছে এবং কতদিন সময় আছে এইভাবে হিসাব নিকাশ করে কোন সাবজেক্টে কতটুকু সময় লাগে সেটা তোমরা অবশ্যই হিসাব করে আ সেই সময়ের মধ্যে অবশ্যই সাবজেক্ট আ কি বলে? সাবজেক্ট রিভিশন শেষ করতে হবে। আর হ্যাঁ, সাবজেক্ট রিভিশনের ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে সময় একটু কম তাহলে তোমরা তোমাদের যেই বোর্ড এক্সামের রুটিন দিছে সেই রুটিন অনুযায়ী কোন সাবজেক্ট আগে দেওয়া এবং কোন সাবজেক্ট মানে আগে পরীক্ষা হবে কোন সাবজেক্টে এবং কোন সাবজেক্টে তুলনামূলক পরে পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টের আগে কতটুকু ছুটি আছে, মানে মাঝখানে গ্যাপ আছে, সেটা বিবেচনা করে তোমরা প্রিপারেশন নিতে পারো। দেখা গেল যে যেই সাবজেক্টগুলা একটু পেছনের দিকে পরীক্ষা হবে এবং তার আগে মোটামুটি ২ দিন ৩ দিন গ্যাপ আছে মানে কোনো পরীক্ষা নেই, ছুটি। তো তোমরা সেই সাবজেক্ট পরে পড়াশোনা করতে পারো, সেই সাবজেক্ট পরে রিভাইজ দিতে পারো। সেই সাবজেক্ট তোমরা এক্সাম চলাকালীন রিভাইজ দিতে পারো। তো তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এটা সম্পূর্ণই আ তোমাদের উপর। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে নিয়ে যে টপিকের উপর ভিডিও বানাচ্ছিলাম, তো ভিডিও আর রেকর্ড করা হয় নাই। একটা কারিগরি ত্রুটির কারণে ভিডিওটা রেকর্ড করতে পারতেছি না। তাই আমার তোমাদেরকে নিয়ে বাকি যে কথাগুলো ছিল, খুবই অল্প কথা ছিল, সেগুলা আরকি অডিওর মাধ্যমেই আমি কভার করে দিচ্ছি। তো যেটা তোমাদেরকে নিয়ে বলতেছিলাম, তোমাদের এইচএসসি পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিবে, আমি সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো তোমাদের আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, হ্যাঁ? ভালো ফলাফল করার জন্য কোয়েশ্চেন ব্যাংকের উপরে কোনো ওষুধ নেই। এটা মাথায় সবসময় আপাতত সামনের ১ মাস একদম মাথার মধ্যে গেঁথে নাও। ঠিক আছে? একদম। আর
আমি তোমাদের যে সকল পরামর্শগুলা দিয়েছি, এগুলো একদম কোর মানে আ অনেকে অনেক বেশি অনেক কিছু করতে বলবে। কিন্তু আমি কিন্তু অত কিছু করতে তোমাদের বলতেছি না, হ্যাঁ? আমি তোমাদের একদম যেটা না করলেই নয় সেটা। মানে এর থেকে কোনো কিছু কম কিন্তু করতে যাবা না। করতে গেলে তোমরা ধরা খাবা, হ্যাঁ? আ মিনিমাম আমি যেই পরামর্শগুলা তোমাদেরকে দিলাম, এই পরামর্শগুলা সঠিকভাবে ফলো করা কমপ্লিট করে তোমরা যদি অতিরিক্ত কোনো কিছু করতে চাও বা সময় তোমাদের থাকে তাইলে করতে পারো। বাট এগুলা স্কিপ করা যাবে না আমি যেগুলা বলেছি। ঠিক আছে? আর আমি তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কিভাবে সহজ করা যায় সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আশা করি তোমরা আমার আ পরামর্শগুলা ফলো করে একটা ভালো ফলাফল করতে পারবা। তো আমি তোমাদের বলব না যে আমাকে একদম আমার সকল কথা একদম চোখ বন্ধ করে তোমাদের বিশ্বাস করতে হবে সেই হিসাবে চলতে হবে। তোমরা তোমাদের মতো পড়াশোনা করো। আমার পরামর্শগুলো ফলো করে শুরুতে দেখো যে তোমরা কোনো উপকার পাও কিনা, তোমরা উপকৃত হও কিনা, দেন ফলো করো। ঠিক আছে? তোমরা অন্ধের মতো ফলো করতে যেও না। আমি কিন্তু এটাকে সাপোর্ট করছি না। আমি কিন্তু তোমাদের বারবার বলছি তোমরা আগে চেক করো যে আমার পরামর্শগুলা তোমরা সঠিকভাবে এপ্লাই করে তোমরা বেনিফিট পাও কিনা। হ্যাঁ? আর আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলা না করলেই নয়। সো এগুলা কোনো কিছুই স্কিপ করবা না। ঠিক আছে? এগুলা মাস্ট করতে হবে এবং এগুলা কমপ্লিট করে দেন যদি তুমি অতিরিক্ত কিছু করতে চাও তাহলে করতে পারবা। ঠিক আছে? আর সর্বশেষ আরো একটা কথা যেটা আমার ১ম ভিডিও, আমার ইন্ট্রোটা আরেকটু বড় দেওয়া উচিত ছিল। আমার সম্পর্কে বলা উচিত ছিল। তো ভাবলাম যে আমার সম্পর্কে জানার জন্য কারই বা আগ্রহ থাকবে। তো সেজন্য আর অত বলি নাই। জাস্ট নাম দিয়েই আমার ইন্ট্রো শেষ করেছি। তো তোমরা যদি আমার সম্পর্কে জানতে চাও বা তোমাদের কোনো যদি কোয়েরি থাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তোমাদের প্রস্তুতি রিলেটেড আ এইচএসসি প্রস্তুতি রিলেটেড তো আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আর আমাকে পার্সোনালি আ আমার সাথে কনট্যাক্ট করতে চাও তো আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে। তোমরা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে আর তোমাদের নিয়ে কোনো গাইডলাইন ভিডিও দিব না। কারণ আমি এই সামনের তোমাদের এইচএসসি পরীক্ষা কমপ্লিট হওয়া পর্যন্ত যতটুকু গাইডলাইন দেওয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে? খুব বেশি প্যারা যে তোমাদের দিব তা না। হ্যাঁ? এগুলাই জাস্ট ফলো করো। দেন তোমরা যখন অ্যাডমিশন ফেজে যাবা তোমাদের জন্য নতুন করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা সেজন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? তো আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।